আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকায় যদি আপনার নাম থাকেও তবুও আপনি সম্পূর্ণ নিশ্চিত হতে পারবেন না। হ্যাঁ, এমনটাই এখন প্রশ্ন উঠে যাচ্ছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে, এমনটা অভিযোগ করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারা কেন্দ্রীয় সরকারের হয়েই কাজ করছে, তাদের কাজ ভাও করে দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। আগামীকাল প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকায় যদি আপনার নাম থাকেও তবুও আপনি ভোটের অধিকার নাও পেতে পারেন, এমনটাই এখন অভিযোগ করা হচ্ছে। অরূপ চক্রবর্তীর বক্তব্য, নির্বাচন কমিশন এখন ভোট চুরি করছে, আদালতও জেনে গেছে। হ্যাঁ, এমনটাই বলছেন তিনি। দেখুন আগামীকাল কি হতে চলেছে। আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু সেই তালিকায় নাম থাকলেই যে আপনি ভোট দিতে পারবেন এমন কিন্তু কোনো নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামীকাল 7,08,00,000 মতো মানুষের নাম থাকবে। অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর যাদের নাম ছিল তাদের সবার নামই আগামীকাল ফাইনাল তালিকায় থাকবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি সেই টুইস্ট? বলা হচ্ছে যে আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম প্রকাশিত হবে তাদের প্রত্যেকের নামের পিছনে 3 ধরনের লেখা থাকতে পারে। সেই 3টি লেখা হচ্ছে অ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদিত, ডিলিটেড অর্থাৎ বাতিল এবং অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। যাদের নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকবে তারা সম্পূর্ণ বৈধ ভোটার এবং তারা তাদের মতামত আগামী নির্বাচনে অবশ্যই দিতে পারবে। যাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে তাদেরকে অবৈধ বা বাতিল ভোটার হিসাবে চিহ্নিত করা হবে এবং যাদের নামের পাশে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা থাকবে তারা এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি বলে বলা হচ্ছে এবং তাদের বিভিন্ন ডকুমেন্ট খতিয়ে দেখবে এক্সট্রা জুডিশিয়াল অফিসার অর্থাৎ আদালত দ্বারা নিযুক্ত জুডিশিয়াল আধিকারিকরা। বেশ কয়েকদিন আগে এ বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ যাদের নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকবে তারাই কেবলমাত্র আগামীকাল চিন্তামুক্ত হতে পারবে, কারণ তাদের ক্ষেত্রে আর ভোট দেওয়ার কোনো বাধা থাকবে না। অন্যদিকে যাদের নামের পাশে বিচারাধীন লেখা থাকবে তাদের ডকুমেন্ট বা নথি যাচাই করবে এই সমস্ত জুডিশিয়াল অফিসাররা। পরবর্তীকালে তাদের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, যা ওই 28শে ফেব্রুয়ারি তালিকার সাথে সংযুক্ত করা হবে। অর্থাৎ তারা যদি সম্পূর্ণ নথি যাচাই ইত্যাদি হবার পর তাদেরকে যোগ্য বলে বিবেচনা করে এই সমস্ত জুডিশিয়াল অফিসাররা, তখন তারাও ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের যোগ্যতা অর্জন করবে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 60 লক্ষ মানুষের নথি যাচাই এখনো বাকি আছে। ফলত এই সমস্ত ব্যক্তিরাই বিচারাধীন বিষয়ে পড়ে যাচ্ছে বলেই বলা হচ্ছে। আর এখান থেকেই প্রশ্ন উঠবে যে ভোটের অধিকারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন এত ছেলেখেলা করছে এই গোটা সিস্টেম? কারণ এই 60 লক্ষ ভোটার আগামীকালও তারা নিশ্চিত হতে পারবে না যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি পারবে না। ফলে এখান থেকে দাঁড়িয়ে তাদের আগামী দিনে যে সাপ্লিমেন্টারি লিস্টের কথা বলা হচ্ছে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট নির্বাচন কমিশনের যে তথ্য সেখান থেকে তথ্য পাওয়া অনুযায়ী যেই সাপ্লিমেন্টারি লিস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত প্রকাশিত হতে পারে। ফলে তাদেরকে অনেকটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে। আর এখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিশেষ করে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছিল যে কেন এত তড়িঘড়িমূলক সিদ্ধান্ত, কেন 2024 সালে লোকসভা নির্বাচনের পর এসআইআর এর প্রক্রিয়া শুরু করা হলো না, কেন বাংলার নির্বাচনের আগেই হঠাৎ করে এসআইআর প্রক্রিয়া শুরু করতে হলো। এই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। তাছাড়া এইরকম ভোটার সংশোধনী প্রক্রিয়া অবশ্যই দরকার একটি গণতান্ত্রিক দেশে, কিন্তু নাগরিকদের ভোটাধিকার নিয়ে এরকম বিতর্ক পৃথিবীর আর কোনো উন্নত দেশে কি দেখা যায়? এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। সব মিলিয়ে আগামীকালের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমরা কেউই চাই না যে কোনো বিদেশি ব্যক্তি এদেশে ভোটাধিকার অর্জন করুক, কিন্তু যেভাবে সাধারণ মানুষ এক অপরিকল্পিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং মানসিক বিপর্যয়ের শিকার হচ্ছে, সেটা সত্যিই ভাববার বিষয়। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আগামীকাল যখন লিস্ট বেরোবে তখন সবাই শান্ত থাকবেন, কেউ অগণতান্ত্রিক কোনো পদ্ধতি অবলম্বন করবেন না। হতে পারে গোটা সিস্টেম আমাদেরকে হেনস্থার মুখে দাঁড় করিয়েছে, কিন্তু আমাদেরও মাথায় রাখতে হবে যে আমাদের সংবিধান রয়েছে, আমাদের একটি গণতান্ত্রিক দেশ রয়েছে। আমরা যেন সেই গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্ত বিষয় যুক্তিসঙ্গতভাবে সমাধান করতে পারি। কারণ আমরাও যদি অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করি তা কিন্তু দেশের পক্ষে কখনো ভালো হয় না এবং আমাদের সাথেও শাসক শ্রেণীর এবং নির্বাচন কমিশনের তাহলে কোনো পার্থক্য থাকবে না। তাই বৃহত্তর স্বার্থে আগামীকাল যাই লিস্ট বেরুক না কেন এবং কারো যদি নাম ডিলিটেড হয় বা বিচারাধীন হয়, তবুও যেন আমরা সবাই শান্তির সঙ্গে সমস্ত বিষয়গুলি বোঝার চেষ্টা করি। এটাই আপনাদের কাছে আমার আশা থাকবে। বাদবাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ মতামত জানানোটাই গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বেশি ইতিবাচক।